আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন কি করতেছি। এটা হচ্ছে ক্যারামেল, এটা হচ্ছে আম। তো আম যেহেতু আমের সিজন আর প্রচুর আম ধরছে, এবার প্রতিবারে ধরে। তো আম সব তো ঝরে 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 এরকম পড়ে যায়। তো এখন পর্যন্ত একটু আমের আচার বা আম সত্ত্ব দিই নেই। তো এখন ভাবতেছি যে একটু দেব। তো এই জন্য আমগুলাকে এরকম করে নিছি, সিদ্ধ করে নিছি। আর এখানে এগুলো চিনি। তো একটু আম সত্ত্বটা একটু বানাবো, টক মিষ্টি চাল একটু থাকবে। তো আচার দিলে প্রতিবার যে আচার দিই, আচার এত পরিমাণ নষ্ট হয়, আরও সব নষ্ট টাকা খরচ হয় খামাখা, আচারগুলো পুরো নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। তো এই জন্য এবার আচার আর দিব না, শুধু আমসত্ত্ব দিয়ে রাখবো। আমার মা আমসত্ত্ব দিত, মানে অনেক সুন্দর হতো, মানে এত মজা বলার বাইরে। কীভাবে জানি দিত ওটা তো আমরা বলতে পারি না, দেখিনি তো কখনো কীভাবে দেয়। তো মায়ের হাতের আমসত্ত্বটা অনেক মজা, ওরকম করে তো আমরা কখনো পারবো না। তো আমি দেখতেছি যে আমসত্ত্ব এর আগেও তো মানে কয়েক বছর বাড়িতে আসছে থেকে তো দিতাম। তো এখন ভাবতেছি যে একটু অন্যরকম করে দিই। তো আমি চিনি এখানে, মানে আম তো অনেক কেজি আম হবে। তো এখানে আমি আধা কেজি চিনি দিচ্ছি, আমি বেশি চিনি দিব না। আধা কেজির চেয়ে একটু বেশি হবে মনে হয়। তো এটা ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি আমটা ঢেলে দিব। দেখেন, ওয়াও, একটা সুন্দর কালার হয়ে গেছে। কতগুলো পড়ে গেছে। তো আম সত্ত্বতে একটু, যেহেতু জাল মিষ্টি টক একটু থাকবে, তো এই জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসার জন্য আমি এক চামচ একটু বেশি হলুদ দিচ্ছি। তারপরে এটাই আরগুলো সব আগে দিয়ে দিয়েছি যা দেওয়ার দরকার। তো এই আমসত্ত্বটা যে, মানে কি যে টেস্ট, এখন একটু চেটে দেখলাম, ওয়াও, অনেক টেস্ট, অনেক। আর যদি এটা শুকিয়ে নেয় তাহলে তো তখন যে খেতে তো অনেক আরও টেস্ট হবে। তো এটা হয়ে গেছে, আর বেশি হবে না যেহেতু। ও, আর আমি চুলাটা অফ করে দিই, বেশি লাগবে না, অফ থাকুক। আমি একটু বাইরের থেকে আসি, আপনাদের কী পরিমাণ আম। এই যে এরকম আম পরে, তো আম তো আমি মানে একটু আমও নিই না। এত গাছ কিন্তু বোঝা যায় না, আম বোঝা যায় না। আম এত উপরে অনেক উপরে আম আম মানে মনে হয় না যে প্রচুর পরিমাণে অবশ্য আম ধরছে, এত পরিমাণ। কিন্তু একটা দুঃখের বিষয় হয়েছে, কাঁঠাল কম ধরছে। প্রত্যেকবার যে কাঁঠাল ধরে, বিক্রিও করি অনেক কাঁঠাল, কিন্তু এবার মানে এত পরিমাণে কম। ওই দেখেন বিচি কলা গাছ, বিচি কলা দেখা যায় নাকি, এত কম পরিমাণ কাঁঠাল ধরছে। এই গাছে দুইটা, এই গাছে প্রতিবারে দুইটা ধরে। আর এই গাছে তো, এই গাছ তো একবারে, এই গাছে উপরে একটা, এখানে একটা, কাঁঠালের সাইজ সুন্দর না। আর এই গাছে তো এবার কাঁঠাল কম, 4টা, ওই নিচে একটা আছে 5টা। এই আম সব পুকুরে পড়ে,
পুকুরে তো পানির অবস্থা দেখছি সব পাতা লতা, মানে চারপাশে তো আম গাছ, সব আম গাছ। আর এই গাছ এটার মধ্যে এদেরকে আমি দেখাইতে পারতেছি কিনা, আম মানে প্রচুর আম, দেখা যায় না তো অনেক আম। তো বাগানের এদিকেও অনেক আম গাছ আছে, কিন্তু গাছে অনেক প্রচুর আম ধরছে। এই যে পচে পচে পচেছে আমের অবস্থা কি, ইয়ে থাকতে থাকতে এইগুলো পচে পচে মানে পেটে যায়। দেখি আমের অবস্থা, এই সব আম গাছ, এই যে আম গাছ, এই যে ওই যে এগুলো সব। এবছর নতুন নতুন কিছু গাছে আম ধরছে অবশ্য। গাছ বলতে কি এত বড় বড় গাছ, আম যেসব গাছ আছে আম ধরলে তো কোনো হিসাব নেই। যেগুলোতে ধরে এগুলো খাওয়ার মানুষ নাই, আর তো কোনো কথা নেই। আমি করতে করতে করে চলে আসছি, বাগানে চলে আসছে, এখান থেকে যাবো না। এইদিকে আম গাছে, এই যে আম গাছ, এই আম গাছে এক একটা আম যে বড় বড়, দেখেন আম, এই যে আমের অবস্থা, এই যে আম। এবার এই গাছটাই কই, গাছটা ওই যে এই গাছটাই নতুন ধরছে, তো আমি আসলে খেয়াল করিনি, যেহেতু শরীরটা অসুস্থ। তো বাগানে বেশিরভাগ, বাগানে তো আসেই না, আছে উপরে গাছেটাই কিন্তু অনেক আম, মানে বোঝা যায় না। আর আলহামদুলিল্লাহ এটার আম মানে একটা নিয়ে যদি আপনি খান, একটা খেলে আপনার যথেষ্ট, আর লাগবে না। কতগুলা ধনিয়া গাছ ছিল, তো ধনিয়া গাছগুলা সব হাঁসে খেয়ে ফেলছে, আর এখন আর নেই কোনো গাছা। এই যে গাছটা একটু ছোট আছে, তবে এই গাছটা এবার, সব গাছ বড়, এই গাছটা ছোট, রূপালি আম। এই গাছটার আম এবার একেবারে কম ধরছে, তাও যা ধরছে আলহামদুলিল্লাহ, যে কয়টা ধরছে, আমি একা মানুষ, সমস্যা নাই। দেখছেন থকায় থকায় অনেক সুন্দর, মানে বোঝা যায় না। রাস্তার ওইদিকে তো আছে, ওইদিকে যাবো না এখন। আমার বউতো কুটু 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 কুটু, ওর বেবিদেরকে দেখেছেন, ওর বেবিদেরকে দিয়ে দিচ্ছি, দুইটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, আর এই দুইটা এই পাশের বাড়িতে দিচ্ছি। পাশের বাড়ি থেকে যাই নিয়ে আসে, এনে দুধ খাওয়ায়, তো ওরা আবার নিয়ে যায়, তো আবারও নিয়ে আসে, মানে কি যে কাহিনী করে। তো আমার তো এটা হয়ে গেছে, এখন আমি রোদ্রে দিব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? এই কি হয়েছে বেবি? আচ্ছা ঠিক আছে, মা ভাত খাবা? খিদা লাগছে?